হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি কিছুদিন আগে আমার প্রোফাইলে 2টি ভিডিও আপলোড দিয়েছিলাম বিদেশি ট্যুরিস্টদের নিয়ে। দক্ষিণ কোরিয়া থেকে এই ট্যুরিস্টরা মূলত আমাদের গ্রামেই এসেছিল কৃষি গবেষণার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সাউথ কোরিয়া থেকে 4-5 জন ট্যুরিস্টরা আমাদের গ্রামে এসে কৃষি ডকুমেন্টারি করার জন্য কি করেছেন তার কিছু ভিডিও চিত্র। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ট্যুরিস্টরা মাত্র গাড়ি থেকে এসে নেমেছে আমাদের গ্রামে। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন মহিলাও ছিল এই ডকুমেন্টারি তৈরি করার জন্য। এই ট্যুরিস্টদের সাথে যে গাইডরা এসেছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা মূলত গ্রাম অঞ্চলের কৃষি নির্ভর দেশগুলো কেমন হয় এবং এখানকার জীবনযাত্রার মান কেমন হয়, তারা কিভাবে জীবনযাপন করে তার ভিডিও চিত্র নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য এখানে এসেছে। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এই বিদেশি ট্যুরিস্টদের দেখার জন্য ভিড় জমিয়েছে আমাদের বাড়িতে। উৎসুক জনতার মধ্যে কেউ আবার তাদের সাথে সেলফি করা নিয়েও ব্যস্ত ছিল। ভিডিওতে দেখছেন এখন বিদেশি ট্যুরিস্টরা আমাদের চাচাতো ভাই মামুনের বাড়িতে অবস্থান করছে। এখানে এসে তারা মূলত তাদের বাড়ির জীবনযাপন এবং তাদের ঘর রান্নাবান্না কেমন হয় সেগুলো নিয়ে ভিডিও করছিল এবং বসে বসে আশেপাশের মানুষজন সেগুলো দেখছিল। এলাকার কিছু মানুষজন নিয়ে ওনারা কৃষি ক্ষেতগুলো ভিজিট করেছে এবং গ্রামের মানুষজন কিভাবে কৃষিকাজ করে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেও সেগুলো ভিডিও করেছে। ভিউয়ার্স, ভিডিও চিত্রগুলো যেদিনকার করা হয় ওই দিন ছিল তাদের আমাদের গ্রামের দ্বিতীয় দিনে এসে ওনারা দেখতে পেল যে আমাদের বাড়ির উঠোনে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। ভিউয়ার্স, ভিডিওতে দেখছেন ট্যুরিস্টরা আমাদের বাড়িতে বসে নিজেরা কাঁঠাল ভেঙে খাচ্ছিল এবং আরেকজন ক্যামেরাম্যান ওগুলো ভিডিও করছিল। তার কিছুক্ষণ পরেই আমার ভাবি রান্না করছিল এবং সেগুলোও ভিডিও করছিল ওই ট্যুরিস্টরা। ভিউয়ার্স, এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আমার ছোট বোন সাথী ইয়াসমিন, কারণ যেদিনকার ওনারা আমাদের বাড়িতে এসেছিল দুর্ভাগ্যবশত আমি ওই দিন বাড়িতে ছিলাম না। আমাদের গ্রামাঞ্চলের কৃষিকাজ, জীবনযাত্রা এবং বসবাস সবকিছু তারা দেখে ভিডিও করে এবার তাদের ফেরার পালা। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্রামের ছোট বড় অনেক মানুষজনে মিলে তাদেরকে হাসি খুশি মনে বিদায় দিচ্ছিল। আমাদের গ্রামের মতো অজপাড়াগাঁয়ের ভিডিও এবং জীবনযাত্রার মান তারা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য মূলত এই সকল ডকুমেন্টারিগুলো তৈরি করে থাকেন। দক্ষিণ কোরিয়া থেকে আসা এ সকল ট্যুরিস্টদের গ্রাম এবং গ্রামের কৃষিক্ষেতগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর দায়িত্ব ছিল আমার চাচাতো ভাই মামুনের। তারা যাওয়ার সময় চাচাতো ভাইয়ের সাথে কথা বলে আলাপচারিতা শেষ করে রওনা দিল তাদের গন্তব্যের দিকে। ভিউয়ার্স, প্রতি বছরেই কোনো না কোনো দেশ থেকে বিভিন্ন ট্যুরিস্টগণ আসে আমাদের এই গ্রামাঞ্চলের ভাসমান কৃষি নিয়ে ডকুমেন্টারি করার জন্য। এছাড়াও আমাদের দেশের অনেক টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার লোকজন আসে এই ভাসমান কৃষিক্ষেত দেখার জন্য এবং এ নিয়ে প্রতিবেদন করার জন্য। অবশেষে চাচাতো ভাই মামুনের সাথে হাইফাই করে তারা বিদায় নিয়ে চলে গেল তাদের গন্তব্যস্থানে। ভিউয়ার্স, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার রোহান ব্লগস পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।